মোহাম্মদ মাসুম মুস্তাফা, নেত্রকোনা 5। অনেক স্পিকার, আপনাকে ধন্যবাদ। পাবলিক এক্সামিনেশনস অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 মহান সংসদে উত্থাপনের জন্য মাননীয় শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছি এবং এই বিলটির সাথে সাথে জনমত যাচাইয়ের জন্য আমি প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, আইনটি অনেক ভালো, অনেক সুন্দর। আমি একজন শিক্ষক হিসাবে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতে চাই, ভালো আইনের সুফল পেতে হলে পলিটিক্যাল কমিটমেন্ট দরকার। আমরা দেখতে পাই পরীক্ষা কেন্দ্রগুলোতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজেদের লোককে পাশ করিয়ে নিয়ে আসার জন্য পরিবেশকে নষ্ট করা হয়ে থাকে অনেক জায়গায়। এই বিষয়টাতে দৃষ্টি আকর্ষণ করার জন্য মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি আমি আরেকটি প্রস্তাব করতে চাই, যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাবলিক পরীক্ষার ভেন্যু থাকে, কেন্দ্র থাকে, সেখানে স্বাভাবিক একাডেমিক কার্যক্রম বাধাগ্রস্ত হয় পরীক্ষা চলাকালীন সময়ে। এই জন্য আমি প্রস্তাব করব প্রত্যেকটা উপজেলায় সুইটেবল প্লেসে একাধিক পরীক্ষা কেন্দ্র স্থাপন করার জন্য। সেখানে পরীক্ষা কেন্দ্র শুধুমাত্র এই জন্যই আপনার অবকাঠামোগত কিছু স্থাপনার দরকার, যাতে করে শুধুমাত্র পাবলিক পরীক্ষাগুলো এখানে নেওয়া যায়। সেখানে যেন আলাদা একটা কর্তৃপক্ষ, একটি অথরিটি তৈরি করা যেতে পারে। মানে স্পিকার, আজকে যে বিলটি এখানে নিয়ে আসা হয়েছে, আমাদের ছাত্ররা এই বিলটি সম্পর্কে অবগত হওয়া দরকার, যাতে করে ছাত্ররা প্রিপারেশন নিতে পারে যে সেই ফ্যাসিস্ট আমলের যে পরীক্ষার চিত্র, পরীক্ষার পরিবেশ, এই পরিবেশ আর সামনে পাওয়া যাবে না। এই জন্য জনমত যাচাইয়ের জন্য আমি অনুরোধ করছি যে সময় দেওয়া হোক, ছাত্রদের কাছে পৌঁছক, অভিভাবকদের কাছে এই মেসেজটা পৌঁছক যে নতুন আইন তৈরি হয়েছে, এখন আর পূর্বের সেই পরিবেশ থাকবে না, ফ্যাসিস্ট আমলের পরীক্ষার পরিবেশ এই দেশে আর থাকবে না। এই জন্য আমি জনমত যাচাইয়ের জন্য বিলটি পেশ করার জন্য, জনমত যাচাইয়ের জন্য বিলটি প্রেরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।